যোগাসন কাকে বলে? যোগাসন কত প্রকার ও কি কি? যোগাসন কত প্রকারভাবে করা যায় ও কি কি? 7 জন যোগ ঋষি কে কে ছিলেন? এই কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আজকের ভিডিওতে। আপনাদের সাথে আমি বিধায়কনাথ। আপনারা দেখছেন বিধায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেল। প্রথমে আপনাদেরকে বিধায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। সবার প্রথমে আলোচনা করব যুগ কি। যুগ শব্দটির অর্থ হচ্ছে ইউনিয়ন বা মিলন, যা মানব শরীরের মধ্যে চেতনার বিকাশ ঘটায়। যুগ শব্দটি এসেছে সংস্কৃত ভাষার যুজ ধাতু থেকে, যার প্রকৃত অর্থ হল সংযুক্ত করা বা জোড়া দেওয়া, যা মানব শরীরের সঙ্গে মন এবং মনের সঙ্গে আত্মা, যা আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের সংযোগ গোটাই হলো যুগ। পৌরাণিক কাহিনী অনুসারে আদিযুগী হলেন দেবাদিদেব মহাদেব শিবশঙ্কর। দেবাদিদেব শিবশঙ্করকে প্রথম যুগী হিসাবে ধরা হয়ে থাকে এবং দেবাদিদেব শিব হলেন যুগের প্রথম প্রবর্তক বা জনক। এখন কথা বলছি যোগাসন কাকে বলে। যোগাসন হলো প্রাচীন মুনিঋষিগণদের তাদের শরীরকে বিভিন্ন ভঙ্গিমাতে রেখে দীর্ঘদিন ধরে সাধনায় সিদ্ধি লাভ করতে মুনিঋষিদের এই দেহ ভঙ্গিমাকেই যোগাসন বলা হয়ে থাকে। এখন কথা হলো যোগাসন কত প্রকার ও কি কি। প্রকৃতপক্ষে যোগাসন হলো 8 প্রকার, যেমন 1 ইয়ম, 2 নিয়ম, 3 আসন, 4 প্রাণায়াম, 5 প্রত্যাহার, 6 ধারণ, 7 ধ্যান, সর্বশেষে 8 নাম্বার হলো সমাধি। এই 8 প্রকার যুগের ভেদ। এই যোগাসন কত প্রকারভাবে করা যায় এবং কি কি? মূলত যোগাসন 3 ভাবে করা যায়। শুয়ে থেকে, যেমন হলাসন, এটিকে শুয়ে থেকে করতে হয়। 2 বসে থেকে, যেমন পদ্মাসন, পদ্মাসন বসে থেকে করতে হয়। 3 দাঁড়িয়ে থেকে করতে হয়, যেমন বৃক্ষাসন, বৃক্ষাসন দাঁড়িয়ে থেকে করতে হয়। এছাড়াও মেরুদণ্ডকে সামনের দিকে ভাঁজ করে এবং মেরুদণ্ডকে পিছনের দিকে বাঁকিয়ে আবার মেরুদণ্ডকে 2 পাশে বারবার বাঁকিয়েও যোগাসন করা যায়। এবং ভারতীয় মুনিঋষিগণ মেরুদণ্ডকে মুড়ে দিয়ে বা টুইস্ট করে যোগাসন করার প্রচার করেছিলেন। অতীতকালে লিখিত ছিল যে শিব সম্পূর্ণ জ্ঞানের পর্যায়ে পৌঁছেছিলেন। শিবের এই অগাধ জ্ঞান ভাণ্ডার থেকে কিছু জ্ঞান প্রাপ্ত করেছিলেন আমাদের সপ্ত ঋষিগণ। যুগের এই ঋষিগণ হলেন প্রথম কৈশ্যব, দ্বিতীয় অত্রি, তৃতীয় ভরদ্বাজ, চতুর্থ বিশ্বামিত্র, পঞ্চম গৌতম, ষষ্ঠ যমদগ্নি, সপ্তম বৈশিষ্ট্য ঋষিমুনিগণ। এই 7 জন ঋষিকে একসাথে সপ্তঋষি বলা হয়। সপ্তঋষিদের নাম একসঙ্গে জাপ করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এরা প্রথম হলেন কাশ্যপ মুনিগণ। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।